হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখব। এর আগে আমরা 3টি টিউটোরিয়ালে একটি বেসিক মেনু তৈরি করেছি। আজকে আমরা মেনুর ড্রপ ডাউন অপশন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাই বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা ড্রপ ডাউন মেনু সম্পর্কে আপনাকে দেখাবো। আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, এখানে আমরা গত টিউটোরিয়ালে যে কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলোই আমাদের এখানে রয়েছে এবং আমাদের সেই বেসিক মেনুটা আমরা যে তৈরি করেছিলাম সেই মেনুর যদি আমরা আউটপুট দেখি ব্রাউজার থেকে, তাহলে এই ছিল আমাদের আউটপুট। সাপোজ যদি আমরা এই জাভাস্ক্রিপ্টের পরে ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নিচে একটি মেনু এভাবে চলে আসবে। তো সেটাই মূলত ড্রপ ডাউন অপশন। যারা ড্রপ ডাউন মেনু সম্পর্কে বুঝতে পারেননি তাদের জন্য এক্সাম্পল স্বরূপ আমি চলে যাচ্ছি SSCP webdesign.com/blog ওয়েবসাইটটিতে। দেখুন, এখানে আমাদের যে মেনুগুলো রয়েছে ওয়েবসাইটটিতে, এখানে ওয়েবসাইটের বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য বাংলা এবং কি খেলা। তো দেখুন, এখানে যখনই আমরা হোভার করতেছি তখনই আমাদের নিচে আরেকটি মেনু চলে আসতেছে। এটি হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো এরকম ধরনের যত মেনু থাকে এই মেনুটাকে মূলত ড্রপ ডাউন বলে এবং কি ড্রপ ডাউনের পরে সাব ড্রপ ডাউন মেনুও থাকে। তো দর্শক বন্ধুরা, আমরা মূলত যেই কাজটি করব, আমরা শুরুতেই নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছে আবারও। দেখুন, এখানে আমরা শুরুতেই কিছু কাজ করি। আমরা এই এর আগে সাপোজ আমরা এই জাভাস্ক্রিপ্টের উপর হোভার করলে আমাদের সেই ড্রপ ডাউন মেনুটা আসবে। এর জন্য আমরা এই জাভাস্ক্রিপ্টের এখানে একটি ড্রপ ডাউন মেনু নিব, ঠিক নেস্টেড লিস্টের মতো। এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম কিভাবে আনঅর্ডার লিস্টের মাঝে আপনি নেস্টেড করতে পারেন, একটা মেনুর ভিতরে আরেকটা মেনুকে ঢুকিয়ে দিতে পারেন। সেই বিষয় সম্পর্কে বলেছিলাম। আমরা মনে রাখবো একটি বিষয়, যখনই আমরা মেনুর যেই আইটেমটার নিচে ড্রপডাউন তৈরি করতে চাই, অবশ্যই আমাদের সেই আইটেমের ক্লোজিং ট্যাগের ঠিক সামনে এভাবে মাউসের কার্সর রেখে আমরা ইন্টার প্রেস করব। তো এখানে আমরা সিম্পলি লিখব ইউএল। দেখুন, আমরা এখানে আমাদের ইউএল ট্যাগ নিলাম এবং কি এই ইউএল এর মাঝে আমরা আমাদের সেই ড্রপডাউন মেনুর আইটেমগুলো, তো আমরা এখানে মেনু আইটেমটা এলআই দিয়ে এভাবে দেখুন, আমরা এখানে লিখব ড্রপ ডাউন। আমরা এখানে দিলাম ড্রপ ডাউন 1। তো এটিকে আমরা ডুপ্লিকেট করতেছি বেশ কয়েকবার। দেখুন, আমরা যে কাজটি করলাম, আমরা আবারও একটু বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখুন, আমরা ড্রপ ডাউন মেনুটা যেই মেনু আইটেমের উপরে, কোথায় যেই এলআই এর সাথেই আমরা ড্রপ ডাউন তৈরি করতে চাই, ঠিক সেই এলআই এর ক্লোজিং যে এলআইটা রয়েছে ঠিক তার সামনেই আমাদেরকে এইভাবে আমাদের সেই ড্রপ ডাউন মেনু ঢুকিয়ে দিতে হবে। এখন যদি আমরা সেভ করি, করার পরে যদি আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন এখানে আমাদের ড্রপ ডাউন মেনুটা খুব সুন্দরভাবে এসেছে। তো দেখুন, এখানে আমাদের মেনুটা কিন্তু হরিজন্টালি রয়েছে, এক কথায় ভূমির সমান্তরালে রয়েছে। আর ড্রপ ডাউন মেনুটা এটা কিন্তু আমাদের উপরে নিচে, এক কথা এটা কিন্তু ভার্টিক্যালি রয়েছে। সো এই যে ভার্টিক্যালি রয়েছে, এটা কিন্তু আমাদের মূলত এই মেইন মেনুটা ছিল এলআই গুলো ফ্লোয়েট লেফট করা, সেই জন্য এগুলো পাশাপাশি এসেছে এবং কি এটাতে কিন্তু আমাদের ফ্লোয়েট নান করে দিতে হবে, তবে আমাদের নিচে নিচে আসবে। এটাই হচ্ছে মেইনলি কাজ। তো আমরা চলে যাচ্ছি আবারও নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা এখানে যেভাবে সিলেক্ট করব আইডি মেনু, তারপরে এলআই, তারপরে এই ইউএল। তো আমাদের এই ইউএলটা আমরা যদি ব্রাউজার থেকে দেখি, দেখুন এখানে কিন্তু ডিফল্ট ভাবে আমাদের লিস স্টাইল টাইপ যে ডিক্স করা থাকে সেই ডিক্সটা কিন্তু এখানে আমাদের এসেছে। সো এই ডিস্ককে আমরা শুরুতেই দূর করে দিব, লিস স্টাইল টাইপ নান করে দিব এবং কি ডিফল্ট ভাবে কিছু প্যাডিং থাকে, তো সেই প্যাডিংটা আমরা দূর করে দিব। তো দেখুন, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এলাম। আসার পরে এখান থেকে আমাদের মেনু এলআই, তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিচে নিচ্ছি। দেখুন, আমরা এখানে মেনু এলআই কে ধরলাম, মেনু এলআই এবং কি ইউএল। সো আমরা এই ইউএলটাকে আবার এখানে বসাবো। তো দেখুন, এখানে আমাদের শুরুতে রয়েছে আইডি মেনু, মেনুর পরে আমাদের এলআই এবং এলআই এর ভিতরে ইউএল। আমরা এই ইউএলটাকে শুরুতে লিস্ট স্টাইল টাইপটা নান করে দিব, লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দিচ্ছি এবং কি আমরা এই টোটাল মেনুটা প্যাডিং 0 করে দিব। দেখুন, আমরা প্যাডিং 0 করে সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন, আমাদের সেই লিস্ট স্টাইল টাইপ নান হয়ে গেল এবং কি আমাদের ডিফল্ট যে প্যাডিংটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেল। তো
তো এখন আমাদের এই মেনুটা হরিজন্টাল ভাবে রয়েছে, কারণ আমাদের মেনুর আইটেমগুলো, সো মেনুর যে এলআইগুলো, এই এলআইগুলো কিন্তু ফ্লোয়েট লেফট করা রয়েছে। আমাদের কিন্তু যেহেতু ইউএল এর ভিতরে এই এলআইগুলো কিন্তু ফ্লোয়েট লেফট করা রয়েছে, এর জন্য আমরা এই ইউএল এর এলআইগুলোকে ফ্লোয়েট নান করে দিব। তো আমরা নটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। দেখুন এখানে আমাদের যে ইউএল পর্যন্ত আমরা নিয়েছি, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং নিচে এসে পেস্ট করে দিচ্ছি, এবং কি আমরা এই ইউএল এর পরে এলআইকে এইভাবে সিলেক্ট করতেছি। তো দেখুন আমরা যে কাজটি করলাম, আমরা শুরুতেই মেনু এবং কি মেনুর পরে এলআই এর পরে ইউএল এবং ইউএল এর পরে আবারও এলআই। দেখুন মেনু এলআই এর পরে ইউএল এর পরে আবারও এলআই। তো দেখুন আমরা যে কাজটি করব, আমরা আমাদের সেই মেনুর এলআই এর ফ্লোয়েট নান করে দিব। এখন আমরা সেভ করতেছি, এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু চমৎকার ভাবে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। তো আমাদের মেনুটা একটু আমরা উইডটাকে বাড়িয়ে নিতে পারি। তো আমরা নটপ্যাড প্লাস প্লাসে এসে এখান থেকে যদি আমরা আমাদের সেই মেনুটাকে, এক কথায় আমাদের যে মেনু এলআই ইউএল রয়েছে, এই ইউএল এর আমরা একটি কিন্তু উইড দিয়ে দিতে পারি। দেখুন সাপোজ আমরা এখানে উইড যদি দিয়ে দিই 140 পিক্সেল। এখন আমরা সেভ করি, করার পরে যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের 140 পিক্সেলে আমাদের মেনুটা হয়েছে। সো আমরা আর একটু বাড়িয়ে নিই। তো আমরা এখানে 50 করে দিই, 150, এক কথায় 150 পিক্সেল আমরা করে সেভ করতেছি। আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু মেনুটা খুব সুন্দরভাবে উপরে নিচে হয়েছে। এটি হচ্ছে আমাদের একটি ড্রপ ডাউন মেনু। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা যে আমাদের মেইন মেনুর যে এলআইগুলোকে বর্ডার লেফট এবং বর্ডার রাইট দিয়েছিলাম, সেই বর্ডার লেফট এবং রাইট কিন্তু আমাদের এই নিচের এলিমেন্টগুলোরও পেয়েছে, এক কথায় ড্রপ ডাউন মেনুটাতেও কিন্তু পেয়েছে। সো এখানে কিন্তু আমাদের এই ড্রপ ডাউন মেনুটাতে বর্ডার লেফট এবং বর্ডার রাইটের কোনো প্রয়োজন নেই। সো আমরা এই বর্ডার লেফট এবং রাইট এখান থেকে দূর করব। তো এর জন্য আবার আমরা চলে যাচ্ছি নটপ্যাড প্লাস প্লাসে। দেখুন আমরা যে কাজটি করব, এই এলআই এর আমরা বর্ডার লেফট এবং বর্ডার রাইট নান করে দিব। দেখুন আমরা বর্ডার রাইট নান করে দিব এবং কি বর্ডার লেফটও আমরা নান করে দিব, এবং কি এটার আমরা বর্ডার লেফট রাইট নান করে দিলাম। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করব। তাহলে দেখুন আমাদের কিন্তু লেফট এবং রাইটের যে বর্ডার ছিল ড্রপ ডাউন মেনুতে, সেটা কিন্তু চলে গেল। তো এখানে আমাদের উপরে নিচে বর্ডারটা প্রয়োজন। তো আমরা একইভাবে এখান থেকে একটি কাজ করব, আমাদের উপরে যে আমরা বর্ডারটা দিয়েছিলাম, আমরা কিন্তু এই বর্ডার লেফট এবং বর্ডার রাইট এই দুটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমরা এখানে এসে ভিতরে পেস্ট করে দিব, এবং কি এখান থেকে আমরা বর্ডার রাইটের জায়গায় দিব টপ এবং কি লেফটের জায়গায় করে দিব বটম। এখন আমরা সেভ করব, তাহলে আমাদের বর্ডারটা কিন্তু টপে এবং বটমে হয়ে যাবে। সো দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের মেনুটা আমরা বর্ডার দিতে সক্ষম হয়েছি। এখন আমরা যে কাজটি করব, দেখুন আমরা আমাদের মেনুটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। সো এইভাবে তো আমাদের ড্রপ ডাউন মেনু আসলে থাকে না। আমরা ডিফল্ট ভাবে এই মেনুটা আমাদের এখানে থাকবে না। যখনই আমরা এই জাভাস্ক্রিপ্টের উপর মাউসের কার্সর হোভার করব, ঠিক তখনই আমাদের এই মেনুটা শো করবে। তো আসলে এটি কিভাবে, তো আসলে এখানে আমরা একটি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটি হচ্ছে যে আমাদের এই টোটালি যে মেনুটা রয়েছে, এটি কিন্তু ইউএল। তো আমরা এই ইউএলটাকে, এক কথায় এই টোটাল মেনুটাকে আমরা লেফটে অনেক দূর সরিয়ে দিব এবং পজিশন অ্যাবসলিউট করব। আবার আমরা এই যে এলআইটা রয়েছে, এই এলআইটাকে পজিশন রিলেটিভ করব। পজিশন রিলেটিভ করলে যখনই আমরা এটিতে হোভার করব, ঠিক তখনই এই মেনুটা এখানে চলে আসবে। তো চলুন আমরা নটপ্যাড প্লাস প্লাসে সেই কাজটি সরাসরি করে ফেলি। দেখুন আমরা শুরুতেই আমাদের যে টোটালি ইউএলটা রয়েছে, এই ইউএলটা রয়েছে মেনু এলআই ইউএল, এই ইউএলটাকে আমরা এখানে পজিশন অ্যাবসলিউট করে দিব। দেখুন আমরা এখানে পজিশন অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট করে দিলাম, কারণ এটি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটি অ্যাবসলিউটলি সেই স্থানেই থাকবে, ইউএলটা অ্যাবসলিউটলি সেখানেই থাকবে।
এবং কি এটি লেফটে অনেক দূরে চেপে থাকবে, কিন্তু মূলত সেটি অ্যাবসলিউটলি সেই জায়গায় অবস্থান করবে। আমরা এইভাবে যদি লেফট দিয়ে -9999,99,999 পিক্সেল যদি সরিয়ে দিই, তাহলে এটি ডিফল্টভাবে টোটাল মেনুটাই লেফট সাইডে দূরে চেপে থাকবে এবং এটির পজিশন অ্যাবসলিউটলি ওই জায়গায় থাকবে। সেই জন্য আমরা পজিশন অ্যাবসলিউট করলাম এবং এটিকে লেফটে অনেক দূরে সরিয়ে দিলাম। তো আমরা যদি এখন ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের মেনুটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। এখানে হোভার করলে কিন্তু আমাদের মেনুটা আসতেছে না। তো আসলে আমাদের মেনুটা লেফটে অনেক দূরে চেপে রয়েছে। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। অবশ্যই আমরা একটি কাজ করব, আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা যেই এলিমেন্টার, এক কথায় যেই ইউএল এর পজিশন অ্যাবসলিউট করেছি, অবশ্যই তার আগের এলিমেন্ট, এক কথায় তার আগের এলআই এর পজিশন আমাদের রিলেটিভ করতে হবে। কারণ আমাদের এই এলআই এর পজিশন যদি আমরা রিলেটিভ করি, তবেই এই পজিশন অ্যাবসলিউট কাজ করবে। তো আবারও আমরা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই যে অবশ্যই আমরা আমাদের এই ইউএলটাকে পজিশন রিলেটিভ করে লেফটে অনেক দূরে সরিয়ে দিয়েছি এবং কি এই পজিশন অ্যাবসলিউটলি ওই জায়গাতেই রেখেছি এবং কি আমরা এই এলআই এর পজিশন রিলেটিভ করে দিব। তার মানে যখনই আমরা এই এলআইকে, এক কথায় জাভাস্ক্রিপ্টের উপর মাউসের কার্সর রাখব বা হোভার করব, ঠিক তখনই আমাদের এই ইউএলটা অ্যাবসলিউটলি সেই স্থানে চলে আসবে। তো সেটি আমরা করার জন্য চলে যাচ্ছি আবার, দেখুন আমরা এখান থেকে আমাদের সেই যে এলআইটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করেছি, ঠিক তার আগের এলিমেন্ট, এক কথায় আইডি মেনু এলআই, দেখুন আমাদের আইডি মেনু এলআই। সো অবশ্যই আমাদের এই এলিমেন্টটাকে পজিশন রিলেটিভ করতে হবে। সো দেখুন আমরা আমাদের সেই আগের এলিমেন্টটার পজিশনটা রিলেটিভ করে দিয়েছি। তো এখন আমাদের একটি কাজ করতে হবে। দেখুন আমরা আমাদের এই ইউএলটাকে ডিফল্টভাবে লেফটে অনেক দূরে সরিয়ে দিয়েছি এবং কি আমরা এই এলআই এর পজিশন রিলেটিভ এবং কি এই ইউএল এর পজিশন আমরা অ্যাবসলিউট করেছি এবং কি ডিফল্টভাবে এটিকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। আর যখনই আমরা এই এলআই এর উপর হোভার করব, ঠিক তখনই আমাদের এই ইউএলটা শো হবে। তো এখন আমরা একটি কাজ করব, আমরা এখান থেকে যেভাবে লিখতেছি আপনারা শুধুমাত্র একটু লক্ষ্য করুন। আমরা শুরুতেই এই মেনু এবং কি এলআইটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে রাখতেছি এবং কি এখানে আমরা হোভার করব এবং কি হোভার করার সাথে সাথে আমাদের সেই ইউএল, দেখুন আমরা আমাদের এই মেনুর পরে এলআই, আমরা যখনই এলআইকে হোভার করব তখনই আমাদের ইউএলটা লেফট 0 হয়ে যাবে। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই ড্রপডাউন মেনুটা তৈরি হয়েছে। তো আমরা আবারও আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা এটিকে কেটে উপরে নিয়ে যাব, আমরা এখান থেকে Ctrl+X দিয়ে কাট করব এবং কি আমরা এখানে এসে এটিকে মূলত এরপরে রাখবো। তো দেখুন এখানে আমরা যে কাজটি করলাম, শুরুতে আমরা এই ইউএলটাকে লেফটে অনেক দূরে সরিয়ে দিলাম এবং পজিশন অ্যাবসলিউট করলাম এবং কি আমাদের এই এলআইটাকে আমরা পজিশন রিলেটিভ করলাম এবং কি আমাদের হোভার অবস্থায় এই এলআইটাতে যখনই হোভার করব, ঠিক তখনই আমাদের এই ইউএলটা, মানে লেফটে যে অনেক দূরে আমরা দূরে সরিয়ে দিয়েছিলাম, লেফটে 0-তে আবার চলে আসলো। তো এই ট্রিক্সটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যার জন্যই কিন্তু আমাদের মেনুটা এখানে হোভার করলেই কেবলমাত্র দেখা যাচ্ছে, আর হোভার ছাড়া এটি কিন্তু দেখা যাচ্ছে না। হোভার ছাড়া এটি অনেক দূরে সরে থাকতেছে। তো এটি আসলে লেফট সাইড থেকে দৌড়াই আসে, আমরা বুঝতে পারি না। তো আমরা যদি সেটি বোঝার জন্য ++ এসে দেখুন আমরা এই ইউএলআই এর পরে যে ইউএল রয়েছে, যেটাকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি, এটাতে আমরা একটা ট্রানজিশন দিব, এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। তো ট্রানজিশন এখানে আমরা দিব all 2 সেকেন্ড ইজি। এখন আমরা বুঝতে পারবো যে আসলে সেটি আমাদের লেফট সাইড থেকে দৌড়াই আসে। তো আমরা একটু জুম ইন করে নিচ্ছি, জুম ইন করে এইবার আমরা যদি এখানে হোভার করি, তাহলে দেখুন এটি কিন্তু লেফট সাইড থেকে দৌড়াই আসতেছে এবং কি দৌড়াই আসতে সময় নিচ্ছে।
তো আমরা সেটিকে বোঝার জন্য আরেকটু কাজ করি। আমরা এখানে 3 সেকেন্ড করে দেই। এখন আমরা সেভ করি। এখন আমরা ব্রাউজার থেকে আবার পেজটিকে লোড করি। তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর করে লেফট থেকে এটি দৌড়ায় আসতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে এই কাজগুলো করতে হয়। তো আমি এটিকে কেটে দিচ্ছি। এখন আবার আমি সেভ করে আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাবেন। আর আপনার পরিচিত ফ্রেন্ড যারা ওয়েব ডিজাইন শিখতে চাই ঠিক তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিবেন বা ভিডিওগুলো শেয়ার করবেন, এতে করে তারা উপকৃত হবে। তো দর্শক বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ওয়েব ডিজাইন শেখার জন্য প্রত্যেকেই আমাদের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সিরিয়াল অনুযায়ী লিঙ্ক দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত